হরে কৃষ্ণ, পুরুষোত্তম মাসে কোন কোন কাজগুলো নিষিদ্ধ করা হয়েছে? অর্থাৎ আমরা এতদিন জেনে এসেছি যে এই মাসে কি কি করতে হবে, কিন্তু আজকে জানবো যে পুরুষোত্তম মাসে কোন কোন কাজগুলো আমাদের করা নিষেধ। তো আসুন জেনে নেব। যদি আপনি এই পুরুষোত্তম মাসের শাস্ত্রে যেসব কাজগুলো করা নিষিদ্ধ করা হয়েছে যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনার জীবনের মঙ্গল এবং অশান্তি বয়ে আনতে পারে। এছাড়াও কিছু কাজ আছে যে পুরুষোত্তম মাসে করা নিষেধ, তবু যদি আপনারা করেন তাহলে কিন্তু জীবনের সুখ শান্তি এবং বিপদ আসতে পারে। তবে চলুন এখন জানি শাস্ত্রে পুরুষোত্তম মাসে কোন কাজগুলো নিষেধ করা হয়েছে। প্রথমে মানা করা হয়েছে বিবাহ, অর্থাৎ পুরুষোত্তম মাসে বা জ্যৈষ্ঠ মাসে কোনো বিবাহ করা যাবে না। এর পরবর্তীতেও বাগদান বা কোনো আশীর্বাদ, অর্থাৎ বিয়ের কোনো কথা পাকাপাকি হয়ে যে আশীর্বাদ করা হয়, এটা কিন্তু করা যাবে না। গৃহপ্রবেশ, অর্থাৎ নতুন কোনো বাড়ি তৈরি করেছেন সেই বাড়িতে প্রবেশ করা যাবে না। গৃহ আরম্ভ, অর্থাৎ আপনি নতুন কোনো বাড়ি তৈরি করতে যাচ্ছেন বা জমি খনন করতে যাচ্ছেন, এটা কিন্তু করা যাবে না। নতুন ব্যবসা বা দোকান উদ্বোধন, এই মাসে কোনো নতুন ব্যবসা বাণিজ্য বা দোকান উদ্বোধন করা যাবে না। মণ্ডন বা উপনয়ন, এই মাসে শাস্ত্রে যে নিষিদ্ধগুলো করা হয়েছে তা কিন্তু কখনো করা যাবে। নতুন কোনো যানবাহন ক্রয় বা বড় বড় কোনো শাস্ত্রের অনুষ্ঠান, এগুলো কিন্তু করা যাবে না। অর্থাৎ দেখুন যে আপনার বাড়িতে কোনো নতুন কোনো বিশেষ আয়োজন করেছেন, বড় কোনো অনুষ্ঠান করছেন, এটা কখনো করা যাবে না। এগুলো বাদ দিয়ে আপনি ভগবানের সেবা পূজা বা বৈষ্ণব সেবা বা আপনি দীপদান অনুষ্ঠান করতে পারেন। সাধের অনুষ্ঠানটা আপনি করতে পারবেন, কারণ সাধের অনুষ্ঠান প্রতি 7 মাসে করা উচিত, তাই আপনি এটা অবশ্যই করতে পারবেন। তবে অবশ্যই অন্য বাকি কাজগুলো থেকে বিরত থাকবেন। তাই এই বিষয়গুলো সম্পর্কে নিজে অবগত থাকবেন এবং অপরকেও অবগত রাখার চেষ্টা করবেন, যেন এই মাসে এই নিষিদ্ধ কাজগুলো কেউ না করে। হরে কৃষ্ণ, হরি বল।